উপস্থিত রয়েছে বেহালা পশ্চিমে, যেখানকার বর্তমান বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। সকলেরই জানা যে তিনি প্রায় 3.5 বছর পর জেল মুক্তি পেয়ে এখন বর্তমানে নাকতলার বাড়িতে আছে। তবে তিনি যেখানকার বিধায়ক অর্থাৎ এই বেহালার, সেই বেহালাবাসীর কাছে তার নামে একটি লিফলেট পৌঁছাচ্ছে, যেখানে স্পষ্ট লেখা আছে যে এই পার্থ চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে যে একাধিক নিয়োগ দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলো একেবারেই ভুল এবং তিনি সৎ মানুষের পাশে ছিলেন, তিনি আগামীতেও থাকবেন এবং মানুষের উন্নয়নের কাজে তিনি হাত লাগিয়েছেন এবং আগামীতেও লাগাবেন। তবে এই যে লিফলেটের লেখাগুলি রয়েছে বা মানুষের কাছে পৌঁছাচ্ছে, যারা এখানকার ভোট ব্যাংক অর্থাৎ যারা নির্বাচনে অংশগ্রহণ করেন, তারা কি ভাবছেন, তারা এই বিষয়টাকে নিয়ে কি মতামত দিচ্ছেন, আসুন যারা এখানকার অধিবাসী তাদের থেকে আমরা এই বিষয়ে জানবো। যদিও আমি বেহালা পূর্বের ভোটার, তবে আমি পশ্চিমের ব্যাপারে বলছি যে যদি উনি আমার এই বিষয়ে কোনো নেই, উনি নিশ্চয়ই উনি যথেষ্ট কাজ করেছেন, কাজ যদি কাজের যদি এই মানে থাকে তাহলে নিশ্চয়ই উনি করতেই পারেন। সাধারণ মানুষ তো চায় যে উনি আসুক, সেই বিশ্বাসের জায়গাটা রয়েছে। হ্যাঁ, যায় কেন যায় না? হ্যাঁ, অভিযোগ ছিল। এবার কিছু মানুষ অভিযোগ, কিছু মানুষ বলছে ভালো করেছে। আমার তো মনে হয় বিশ্বাস, আবার অনেকে কেউ বিশ্বাস, সবাই তো কেউ বিশ্বাস করে না। তাকে তো চাই, আশা তো করি এই থাকুক, সব ভরসা আছে, সবই রয়েছে, বিশ্বাস ভরসা সবই রয়েছে। সেটা বলতে হবে অনেক ব্যাপারে, এবারে কিছু বলা নেই আমাদের। না, কোনো অভিযোগ নেই। অভিযোগ ছিল, অভিযোগ তো থাকেই মানুষের বিরুদ্ধে, কিন্তু অভিযোগ থাকলে তা তো প্রমাণ হয়নি। উনি বিধায়ক থাকাকালীন অনেক কাজ করেছে আর বেহালার অনেক উন্নতি করেছে। যুগের সঙ্গে হাওয়াটা তো পাল্টানো স্বাভাবিক, সবাই চায় যুগের সাথে হাওয়া পাল্টে, কিন্তু দেখা যাক এখন কি হয়। আশা করি রাখা উচিত, আর ওনারও আমাদের প্রতি সেই কাজটা করে দেখানো উচিত, যাতে বিশ্বাসটা আমরা করব। উনি কিরম কাজ করে তার উপর নাগরিক কিরম ভাবে ভোট করবে, কি করবে, সেটা তো ইলেকশনের পরেই বোঝা যাবে যে মানুষ কতটা পছন্দ করছে, কতটা পছন্দ করছে না, সেটা ইলেকশনের পরেই বোঝা যাবে। আবার চুরি করার সুযোগ দেবো, ও ছেড়ে দিন, ও এখন রাজনীতির নোংরা নীতি, এই সম্পদ এরা তোর যদি না করে সে 3 বছর 3 মাস কি করে জেল খাটে। মানুষ তার বিচার করবে, ভোট দেবে কিনা দেবে। অভিযোগ তো এখন প্রমাণিত হয়নি, না দেখা যাক কি হয়, এখন বলা যাচ্ছে না। আমরা কি করে বলবো কি করে, উনার কাছে বাড়ি থেকে টাকা পেয়েছে, পেয়েছে, অনেক রকম কথা বলেছে, যে অভিযোগ হয়েছে, এখন সেগুলো তো না হলে তো নিষ্কলঙ্ক না হলে তো উনি কিছু বলতে পারেন, ভোটারের কাছে যেতেই পারে না। ভোটারের কাছে গেলে তখন সেই একই প্রশ্ন করবে, খরচা পাচ্ছি না এখন। না, আগামী দিনে তাকে চাইছি না, নতুন কোনো একটা ক্যান্ডিডেট আসুক, এটাই আমরা চাই। উনি একটা পার্থক্য মনে বয়সের মতো হয়ে গেছে ওনার, আর সেই মানে রাজনীতির একটা এটা দলের মধ্যে 3.5 বছরের গ্যাপ, অতটা উনি আর এর মধ্যে আজ থেকে ইনভলভ হতে পারবেন না। অভিযোগ দেখুন, অভিযোগ তো জনসাধারণ বলবে উনি যে টাকাটা নিয়েছে, যেটা প্রমাণিত হয়েছে সেটাই এখন হবে। এবারে ধরুন যারা যারা টাকা দিয়েছে বা নিয়েছে, তাদের ক্ষেত্রে বলতে পারি যে তারা দিয়েছে বা নিয়েছে। যেই আসবে, যে শুনুন, যেই আসুক, আমাদের কাজ ভালো। এই তো 5 বছর ধরে আমরা ভুগছি, ব্যবসায়ী লোক, কি লাভ হচ্ছে আমাদের? আমরাই মরছি। সমস্যা মানে রাস্তাটা দেখুন না, 5 বছর ধরে কাজ হচ্ছে না, কাউন্সিলরের কোনো গুরুত্ব আছে না, এমএলএর কোনো গুরুত্ব আছে না, এমপির কোনো গুরুত্ব আছে, কারোর গুরুত্ব আছে? আমরা দিন খাওয়া লোক, আমরা বেকার এসব বলে নিজেরা খারাপ হবো। ভরসা করা তো উচিত তো নয়, কিন্তু পাবলিকের কি বলা যাবে, এবার পাবলিকের যেরকম সহমত হবে সেই রকম। নতুন মুখ আসা তো খুব দরকার, না হলে তো এই চেঞ্জ থাকবে না, কিছু এরকমই চলতে থাকবে। তাহলে এবার ওনার যদি মনে হয় যে উনি উন্নতি করেছেন, তাহলে সেটা ওনার ব্যাপার। শূন্য থেকে ওনাকে আবার শুরু করতে হবে সবকিছু, মানে আবার যদি ভরসাও আদায় করতে চায় মানুষের, বা আবার যদি মানুষের পাশে উনি দাঁড়ান, বা আবার যদি নিজেকে উনি প্রমাণ করেন যে না, যা হয়েছে একটা স্পেসিফিক রিজনের জন্য হয়েছিল, যতটা হয়েছে ততটা মানে দেখানো হয়েছে বেশি, যাই হয়ে থাকুক,
ওনাকে পুরো শূন্য থেকে শুরু করতে হবে, আর আমরা সাধারণ মানুষ ওনাকে যে আবার বিশ্বাস করবো সেটাও কিন্তু আমাদের ওই শূন্য থেকেই শুরু করতে হবে। বেহালায় কি আবার পার্থ? এই প্রশ্নের উত্তর খুঁজতে এসে সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া সামনে আসছে, যেখানে দেখা যাচ্ছে অনেকেই পুনরায় সেই পার্থ চট্টোপাধ্যায়কেই তাদের জনপ্রতিনিধি করতে চাইছেন, আবার অনেকেই জানাচ্ছেন তারা বিশ্বাস রাখতে পারছেন না এই পার্থ চট্টোপাধ্যায়ের ওপর। তবে এই একাধিক প্রতিক্রিয়ার মাঝখানে যেন বেহালাবাসী আজ সন্দিহান। তবে আগামীতে কি হওয়ার এখন সেটাই দেখার। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।